রাধে রাধে বন্ধুরা, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজও একটি অসম্ভব সুস্বাদু ইউনিক রেসিপি। বন্ধুরা, এখন তো তালের সিজন প্রায় শেষ, তো বলতে পারেন তালের সিজন শেষ হওয়ার পূর্বেই বা শেষ হওয়ার মুহূর্তেই আমি কিন্তু পাকা তাল দিয়ে তৈরি করে নিয়েছি অসম্ভব সুস্বাদু, স্বাদে গন্ধে ভরপুর বিশেষ কিছু সিক্রেট উপকরণে তৈরি অমৃত স্বাদে নরম স্পঞ্জি সফট তালের ফুলুরি। তো ফুলুরি তো অনেক খেয়েছেন, তবে বিশ্বাস করুন এইরকম ফুলুরি এর আগে কখনো খাননি। প্রত্যেকটা ফুলুরি কিন্তু হয়েছে নরম সফট স্পঞ্জি, কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার না করে এতটা সুন্দর তালের ফুলুরি বাড়িতে তৈরি করা যায়, আপনারা কিন্তু রেসিপিটি না দেখলে মিস করে যাবেন। আর বন্ধুরা, এর মধ্যে রয়েছে বিশেষ কিছু উপকরণ, যেই কারণে কিন্তু তালের ফুলুরির স্বাদটা অমৃতের মতো লাগছে। তো বাড়িতে একবার তাল শেষ হওয়ার আগে এইরকম তালের ফুলুরি তৈরি করে দেখুন, আশা করছি বাড়ির সকলে প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে, আপনারা না স্কিপ করে পাশে থেকে দেখতে থাকুন। তো চলুন রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা দেখুন, তালের ফুলুরি তৈরি করার জন্য সবার প্রথমে কিন্তু এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি। তালটা কিন্তু ভীষণই ভালো পেকেছিল, যেই জন্য উপরের ঢাকনাটা কিন্তু খুলে পড়ে গেছে। তো চলুন এবারে তালটাকে ছাড়িয়ে নিই। সবার প্রথমে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর আশা করছি আপনারা প্রত্যেকেই জানেন কিভাবে তাল ছাড়াতে হয়। তার সাথে আপনাদেরকে এক ঝলকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, চটপট খোসা ছাড়িয়ে নিয়েছি, এবং দেখুন এটা কিন্তু 3 আটির তাল, তো 3টে তালের আটি বেরিয়েছে। এবারে খুব ভালোভাবে দেখুন হাত দিয়ে একটু চটকে নিয়েছি। এবারে তালের এই পাল্পটা বের করার জন্য আমি এখানটায় নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। তবে আপনারা চাইলে যে কোনো ঝুড়ির সাহায্যেও কিন্তু বের করে নিতে পারেন। ঝুড়ির পেছন দিকটা মানে ঝুড়িটাকে উপর করে দিয়ে ঘষলেও কিন্তু বেরিয়ে যায়। তো আমি গ্রেটারের সাহায্যে করি, কাজটা খুব ইজি হয়ে যায়। এবারে খুব ভালোভাবে এক একটা করে তালে গ্রেটারে ঘষে নেব। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু আমি তালের পাল্পটা খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। তো তালের ফুলুরির জন্য প্রধান উপকরণ তালের পাল্প, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। তো গ্রেটারের সাহায্যে বের করে নিয়ে আপনাদের যার যেটাই সুবিধা হয় সেইভাবে বের করবেন। দেখুন পাল্পটা কত সুন্দরভাবে বেরিয়েছে। আর তালটাও কিন্তু খুবই ভালো, একটু চেক করে নিয়েছিলাম, খুবই মিষ্টি। কারণ তালটাকে আগে থেকে একটু চেক করে নেবেন, সেই পরিমাণ অনুসারে চিনিটা কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে দেবেন। তো এইবারে বন্ধুরা, তালের ফুলুরি করতে আমার প্রধান উপকরণের মধ্যে আরেকটি উপকরণ হচ্ছে সুজি। তো দেখুন এখানটায় আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এবার এই সুজিটাকে আমি একটুখানি জলে ভিজিয়ে 2 মিনিট মতো রাখবো। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইবারে এই পর্যায়ে আমি সুজিটা কিন্তু তালের পাল্পের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে সুজিটা না ভিজিয়ে ডিরেক্টলি শুকনো সুজিও দিতে পারেন, তবে অনেক সময় একটু মুখে পড়ে বা সুজিটা ভিজতে একটু সময় লাগে, সেই জন্য আমি সুজিটাকে ভিজিয়ে দিলাম আগের থেকে। এতে করে ফুলুরিটা বেশ ভালো হয়, আর সুজি দিলে ফুলুরির স্বাদও ভালো হয় এবং ফুলুরিটা কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়। এইবারে বন্ধুরা, এর মধ্যে আমি যে উপকরণটি দিয়ে দেবো সেটি হচ্ছে চিনি। তো যে বাটি মেপে সুজি নিয়েছি, এই বাটি মেপে আজকে কিন্তু আমি বাকি সমস্ত উপকরণগুলো নেব। তো দেখুন নিয়ে নিয়েছি এই বাটিরই 1 বাটি পরিমাণ চিনি। তবে আপনারা যে যেমন মিষ্টি খান সেই পরিমাণ অনুসারে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। তো বন্ধুরা, এইবার এর মধ্যে যে উপকরণটি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ময়দা এবং চালের গুঁড়ো। তো এখানটায় দেখুন আমি হাফ বাটির একটু কম পরিমাণ নিয়েছিলাম চালের গুঁড়ো, আর বাকিটা হচ্ছে ময়দা, মানে হাফ বাটির বেশি পরিমাণ। তো মানে 1/3% হচ্ছে চালের গুঁড়ো, আর বাকি পুরোটাই হচ্ছে ময়দা। তো এই মিশ্রণটা কিন্তু একসাথে নিয়ে 1 বাটি পরিমাণ হয়েছে, সেটার মধ্যে দিয়ে দিয়েছি। ময়দা এবং চালের গুঁড়ো এই দুটো উপকরণ একসাথে দিয়েছি এর কারণে বন্ধুরা, চালের গুঁড়ো দিলে বেশ একটুখানি হালকা ভেতরটা একটু ক্রিস্পি টাইপের হবে ওপর থেকে, আর ময়দাটা দিলে কিন্তু মানে বড়াটা ছাড়তে সুবিধা হয় বা ফুলতে খুব ভালো হয়। তো আপনারা চাইলে এর পরিবর্তে শুধুমাত্র ময়দাও দিতে পারেন। এইবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ আটা। তো এই আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়ে করতে পারেন, চালের গুঁড়ো এবং ময়দা, অথবা শুধু চালের গুঁড়ো এবং আটা দিয়েও করতে পারেন। বাট আমি কিন্তু ময়দাটা দিলাম, এতে করে স্বাদটা বেশ ভালো হয়। আর এখানটায় ফ্রেশ আটা দিয়েছি যাতে করে এই বড়াটা তৈরি করে খেলেও কোনো রকম অ্যাসিডিটি না হয়, ইজিলি হজম হয়ে যায়। কারণ আপনারা আশা করছি প্রত্যেকেই জানেন যে আটায় হজম ক্ষমতা বেশ ভালো হয়। তো এবারে কিন্তু এই উপকরণ দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নেব সবার প্রথমে। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশ্রণটিকে মেখে নিয়েছি। এইবারে এর মধ্যে যে উপকরণগুলি আমি দেব সেটি হচ্ছে সবার প্রথমেই দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, এবং সেই সাথে বন্ধুরা এর মধ্যে এই ফুলুরির স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি এখানটায় গ্রেট করে রাখা
কাজু বলতে পারেন, এক প্রকারের এটা কাজুর মাওয়া বটে। তো এই কাজুটা দেওয়ার কারণে কিন্তু ভীষণই ভালো একটা স্বাদ তৈরি হয়। তবে অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করে যাবেন। এছাড়া বন্ধুরা এর মধ্যে এবারে আমি যে উপকরণটি দিয়ে দেবো সেটি হচ্ছে ফুটিয়ে রাখা গরম দুধ। তো এখানটায় আমি লিকুইড প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ নিতে পারেন। তো দেখুন এখানটায় আমি দুধটাকে খুব সুন্দরভাবে কিন্তু জাল করে ফুটিয়ে নিয়েছি। তো এবার এই দুধটা দিয়ে দিচ্ছি এখানটায় আমি অর্ধেকের একটু বেশি পরিমাণে। এইবার এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই পাল্পটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ধীরে ধীরে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশ্রণটিকে মাখিয়ে নিচ্ছি, এবং এই দুধ দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা স্বাদটা ভীষণই ভালো হয়। কাজু এবং দুধ এই দুটোর কম্বিনেশনে কিন্তু তালের ফুলুরির স্বাদটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, স্বাদে গন্ধে সম্পূর্ণ আলাদা লাগবে। তো দেখুন এখানটায় আর একটু পরিমাণ দুধ লাগবে, কারণ এই ব্যাটারটা কিন্তু খুব বেশি একটা গাঢ় হলে ফুলুরিগুলো নরম সফট স্পঞ্জি হবে না, শক্ত টাইপের হবে। সেই জন্য কিন্তু বন্ধুরা দেখুন আর কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম, মানে বাকি বাটিতে যেইটুকুনো দুধ ছিল সেইটুকুনো। তো এবারে খুব ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নেব দুধের সঙ্গে, এবং ফাইনালি কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যেহেতু আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার ইউজ করছি না, সেই জন্য কিন্তু মিশ্রণটাকে ঠিকঠাকভাবে ফেটিয়ে পারফেক্ট টেক্সচারে এনে কিন্তু রেডি না করলে ফুলুরিগুলো ঠিকঠাক হবে না। তো বন্ধুরা দেখুন এদিকে ব্যাটারটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে ফুলুরি তৈরির জন্য, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইবারে আমি এটাকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। খুব বেশি একটা রেস্টে রাখার প্রয়োজন নেই, 5 মিনিট রাখলেই হবে, খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। তো এইরকম টেক্সচারে যদি ব্যাটার তৈরি করে নেন তবেই কিন্তু ফুলুরিগুলো খুবই ফুলকো ফুলকো হবে এবং অসম্ভব সুস্বাদু হবে। আজকে যে যে উপকরণগুলো দিয়েছি অবশ্যই এই উপকরণগুলো ফলো করে কিন্তু আপনারা এইভাবে তালের ফুলুরি তৈরির জন্য ব্যাটার তৈরি করে নেবেন, ভীষণই ভালো হয়। তো বন্ধুরা এবার রেস্টে রাখবো, ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখুন এদিকে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যেহেতু চালের গুঁড়ো ছিল, চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে সেট হয়ে গেছে। এইবারে আমি ফুলুরিগুলো ভেজে নেব, সেই জন্য দেখুন একটা কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে একে একে আমি ফুলুরিগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা দেখবেন ফুলুরিগুলো ছেড়ে দেওয়ার পরপরই কিন্তু কি সুন্দরভাবে ফুলে উঠবে। তো বন্ধুরা দেখুন একে একে কিন্তু আমি ফুলুরিগুলো ছেড়ে দিয়েছি এবং দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইবারে কিন্তু আমি প্রথমে যে ফুলুরিগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলোকে কিন্তু উল্টে দেব। তো বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে কিন্তু ফুলুরিগুলোকে হালকা লাল ব্রাউন করে কিন্তু ভেজে নেব। তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু ফুলুরিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এর থেকে বেশি কড়া পাকে আমি ভাজবো না। তো এই পর্যায়ে কিন্তু আমি তেল ছেঁকে তুলে নেব। বেশি কড়া পাকে ভাজলে কিন্তু একটু তেতো তেতো লাগে, তো সেই জন্য এরকম হালকা লালচে ব্রাউন কালারে ভেজে তুলবেন, দেখবেন ফুলুরির স্বাদটাই পুরোপুরি আলাদা হয়। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর ফুলকো হয়েছে এবং সেই রকম সফট স্পঞ্জি হবে। তো এইভাবে বাকি ফুলুরিগুলো ভেজে নিয়ে আপনাদের সামনে আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন একে একে বাকি সব ফুলুরিগুলো ভেজে নিয়েছে এবং একটা পাত্রে কিন্তু আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন যেমন ফুলকো ফুলকো হয়েছে তেমন সফট স্পঞ্জি, মানে মুখে দিলে মিলিয়ে যায়। বিশ্বাস করুন বন্ধুরা ফুলুরি তো অনেক খেয়েছেন, তবে এরকম ফুলুরির আগে হয়তো বা কখনোই খাননি। তো আপনাদেরকে দেখুন একটা আমি ভেঙে দেখিয়ে দেব এবং একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা সফট স্পঞ্জি হয়েছে। তো তালের ফুলুরি যদি এইরকম তৈরি করা যায় বাড়িতে, প্রত্যেকেই কিন্তু প্লেট ফাঁকা করে দেবে এবং একবার এরকম ফুলুরি খেলে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবেই হবে, মানে এটুকুনো আপনাদেরকে কথা দিচ্ছি। আর দুধ এবং কাজু দেওয়ার কারণে কিন্তু এই ফুলুরির স্বাদটা ভীষণই সুন্দর ছিল। অনেক সময় মনে হবে যেন আপনি কোনো অমৃত খাচ্ছেন, মানে কোনো পিঠে মনে হবে না। তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক তালের নরম সফট স্পঞ্জি ফুলুরি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন এবং নিত্য নতুন এরকম নিরামিষ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তো বন্ধুরা নেক্সট কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সকলের সঙ্গে। আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন এবং সেই সাথে বন্ধুরা আপনাদেরকে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন, কারণ নিত্য নতুন রিলস ভিডিও কিন্তু আপলোড করা হয় চ্যানেল দুটিতে। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।